হ্যালো বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষে আমাদের এখানে একটা বনভোজনের আয়োজন করা হয়েছিল। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলো। দেখো, সবাই বসে রয়েছে, মানে মহিলারা এবং বাচ্চারা, পুরো ফ্যামিলি পিকনিক ছিল এটা। তো দেখছো কত বড় মাঠ জুড়ে কিন্তু একটা বনভোজনের আয়োজন করা হয়েছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো, দূরে দেখতে পাচ্ছ একটা প্রোগ্রামের জন্য কিন্তু একটা স্টেজ করা হয়েছে দর্শকের মনোরঞ্জনের জন্য। ওখানে গান বাজনা হবে। আর আমাকে যিনি নিয়ে গেছেন তিনি হলো দোলাদি। দোলাদি দেখছো, ইনি সামনে যে চুড়িদার পরে ঘুরছে, ইনি হচ্ছে দোলাদি। আমাকে ভীষণ ভালোবাসে সবাই এখানে। তো সবাই বলাতে আমি গিয়েছিলাম কালকে। তো দেখো, সবাই আসছে একে একে স্টেজের সামনে। এখানে গান হবে। মেয়েটি গান করে আমাদেরকে মানে খুব সুন্দর আনন্দ দিচ্ছিল। আর মেয়েটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। মেয়েটা হচ্ছে সারেগামাপায়ের ঐশিকা দাস। ও এসেছিল আমাদেরকে গান শোনানোর জন্য, আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো মেয়েটার গলা ভীষণ ভীষণ মিষ্টি। ওর জন্য অনেক অনেক শুভকামনা ও অনেক অনেক শুভেচ্ছা। দেখো, দোলাদি সামনে দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু আমরা ভীষণ ভীষণ মজা করেছি। আর মেয়েটিও কিন্তু দারুণ দারুণ গান করে আমাদেরকে নাচার জন্য মানে উৎসাহিত করছিল। তো সবাই মিলে জানো তো ভীষণ আনন্দ করেছি, সবার সঙ্গে প্রচুর ভিডিও ফটো তুলেছি। আর দেখছো মেয়েটাও নাচছে। আর দেখো দোলাদিকে, দেখছো দোলাদি তো ভীষণ অ্যাক্টিভ ম্যান আমাদের মধ্যে। তো দেখো সবাই নাচছে, সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর মাম্মাম শোনা দেখো, কোমরে হাত দিয়ে একদম কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। আর দিদিটার কিন্তু মানে যে গান করছে ঐশিকা, ওর কিন্তু মাম্মাম সোনাকে ভীষণ পছন্দ হয়েছে। যতক্ষণ ছিল ও মাঠে ততক্ষণ কিন্তু মাম্মাম সোনার সঙ্গে গল্প, মাম্মাম সোনার সঙ্গে নাচ, আরও অনেক কিছু। তো জানো তো, বছরের মানে শেষে যদি এরকম মাঝে সাঝে একটা দুটো পিকনিক করা যায়, মনটা কিন্তু সত্যি খুব ভালো হয়ে যায়। কেন, পিকনিক যেদিনকার হয়েছে তার পরের দিন তো আমরা আবার সবাই নর্মাল জীবনে ফিরে এসেছি। এই দিনটা একটু সংসার কাজের থেকে না ছুটি পাওয়া যায়। তাই মাঝে সাঝে যদি এরকম হয় তো ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো মিতাদি দাঁড়িয়ে আছে। মিতাদি কিন্তু আমাদের সবার প্রিয় একজন মানুষ। আর দেখছো, দেখো মাম্মামের হাত ধরে একদম কিন্তু ঐশী খুব সুন্দর সুন্দরভাবে গান করে ডান্স করছিল। আমরাও সবাই খুব সুন্দর সুন্দরভাবে ডান্স করছিলাম। দেখছো, এখানে এখন হচ্ছিল কিশোরী কিশোরী সং, সেই জন্য মাম্মাম সোনা এরকম হাত মানে ছড়িয়ে এভাবে ঘুরছিল। সবাই মিলে আজকের দিনটা ভীষণভাবে আনন্দ করেছি, কারণ সংসারের জীবন থেকে ছুটি পেয়েছি। আজকে সংসারের কাজ করতে হচ্ছে না, আজকে এখানেই খাওয়া দাওয়া, এখানেই আনন্দ। তো দেখছো, তোমাদেরকে সম্পূর্ণটা মানে পুরো মাঠটা আমরা ঘুরিয়ে দেখালাম। আর এখানে দেখো, আমরা এখানে পুরো দেখো বসে আছি, যেহেতু এখানে দেখো যেহেতু খাওয়া দাওয়ার 2টো বেজে গেছে, তাই বাচ্চাদেরকে আগে খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হয়ে গেছে দুপুরবেলা, এখন বাজে ঠিক 2:30। এবার যারা যারা আগে বসে পড়েছে তারা দেখো সবাই কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে সবাই খাচ্ছে। আর এখানে দেখো দোলাদি তদারকিতে আছে যে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা। আর আমার মাম্মাম সোনা দেখছো নিজের মনের মতন করে কিন্তু আজকে ঘুরে যাচ্ছে। মাম্মাম সোনাকে অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম। তো সবার শেষে আমরা খেতে বসেছি, এখন বাজে বিকেল 5টা। তো দেখো, মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে ছিল চানা মশলা। ভীষণ ভালো হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা খেতে। আর এখানে দেখো একটা দিয়েছিল ডিমের ডেভিল। আর মাম্মাম সোনা দেখো আমার পাশে বসে আছে, একটু ডিম খাবে। তো ওকে যেহেতু আগেই খাইয়ে দিয়েছিলাম সেই জন্য ওর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। আর এখানে দেখো আমরা সবাই একসাথে খেতে বসেছি। দোলাদি, এইদিকে রয়েছে দেখো মিতাদি, আর ওদিকে ছিল কাজল বৌদি। এই দেখো কাজল বৌদি বসে আছে। তো দেখো কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ডিমের ডেভিল তো চেটে পুটে খেলাম। এরপরে কি এলো জানো, ফ্রাইড রাইস। আর বিশ্বাস করো ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছিল না, মানে ভাতটা নরম হয়েছিল কিন্তু ঝরঝরে হয়েছিল। মানে অসাধারণ খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। তার সঙ্গে ছিল অ্যাকোয়া ডায়মন্ডের একটি করে জলের বোতল। আর দেখো আমি তো ফ্রাইড রাইস নিয়ে নিলাম। আর এখানে চলে এসেছে চিকেন কষা। তো চিকেন কষাটা কিন্তু বেশি রিচ হয়নি, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখাচ্ছি। তো দেখেছো তো, সবাই আমরা একসঙ্গে সবার শেষের ব্যাচে, তোমরা দেখতে পাচ্ছ পিছনের চেয়ারগুলো কিন্তু খালি। মানে সবার শেষে আমরা এই কজন খেতে বসেছিলাম, দোলাদি, কাজল বৌদি, মিতাদি, আমি আর একটা দিদিভাই। সবাই একদম একসাথে খেতে বসে ভীষণ মজা করেছি। আর দেখো আমিও 2 পিস চিকেন নিয়ে নিলাম আর কিছুটা গ্রেভি নিয়ে নিলাম। আর মেখে চেটে পুটে খেয়ে নিলাম। এরপরে এসেছে কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব দিয়ে আমার ফেভারিট একটা চাটনি।
যে চাটনিটা দিলে আমি ভীষণ ভালোবাসি। দেখো আমরা সবাইকে চাটনি দিচ্ছে, তো আমি এবার চাটনি নিয়ে নিলাম। আর চাটনির সঙ্গে তো প্রথম থেকেই শেষ অবধি পাঁপড়ের খুব দারুণ একটা বন্ধুত্ব। তো তারপর পাঁপড় চলে এলো চাটনির পরে। আর যে পাঁপড়টা দিয়েছে জানো তো, আমার ভীষণ ফেভারিট একটা পাঁপড়। আমি বেসনের পাঁপড়ের থেকেই চালের পাঁপড়টা খেতে ভীষণ ভালোবাসি। দেখো একটা পাঁপড় দিয়েছিল, তো আমি আবার একটা চেয়ে নিয়েছিলাম। এবার দুটো পাঁপড় চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিলাম। আর তার সবার শেষে ছিল নলেন গুড়ের রসগোল্লা। দেখেছো, আমি কিন্তু দুটো নিয়েছি। তো ভীষণ আনন্দে কেটেছে সারাদিন। তো দেখো এবার হচ্ছে পিকনিকটা, মানে বনভোজনের একদম শেষের দিকটা, প্রায় মাঠটা খালি হয়ে গেছে, সবাই বাড়ির দিকে আমরা এখন রওনা হব। আর মামাম তো যেতেই চাইছে না, দেখো এখনও খেলে যাচ্ছে। তো আমাদের 23শে জানুয়ারির বনভোজন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। টাটা।